গুড মর্নিং সবাইকে। আজকে অপারেটিং সিস্টেমের পরবর্তী ক্লাসে তোমাদের ডেডলক আছে, ডেডলক করাবো। তো ডেডলক মানে হচ্ছে একটা অচল অবস্থা। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এইরকম ঘটনাকে ডেডলক বলে, যখন কি হয়, দুই বা ততোধিক প্রসেস রিসোর্সের জন্য কি হয়, একে অপরের জন্য অপেক্ষা করে। এইরকম ক্ষেত্রে আমরা বলি যে ডেডলক হয়েছে। ঠিক আছে, যেমন ধরো এখানে দেখো প্রসেস ওয়ান রিসোর্স ওয়ানটাকে হোল্ড করে আছে, মানে অলরেডি ওকে অ্যাসাইন করা হয়েছে রিসোর্স ওয়ান। আর প্রসেস ওয়ান কি করছে, রিসোর্স টু কে অ্যাক্সেস করার জন্য রিকোয়েস্ট করছে। আবার প্রসেস টু কি হচ্ছে, দেখো প্রসেস টু রিসোর্স ওয়ান টুটাকে অলরেডি অ্যাসাইন করা হয়েছে প্রসেস টু কে, আর ওয়েট করছে রিসোর্স ওয়ানের জন্য। তার মানে অনন্তকাল ধরে দুটো প্রসেসই ওয়েট করবে আর কেউই কিছু পাবে না। এইরকম একটা সিচুয়েশনকে বলা হয় ডেডলক। এর একটা এক্সাম্পল হচ্ছে, ধরো একজন ব্যক্তি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেছে। তিনি বলছেন যে আমার অ্যাকাউন্টটা খুলে দিন, ম্যানেজারকে বলছেন অ্যাকাউন্টটা খুলে দিলে আমি টাকাটা 1,000 টাকা জমা করব। আর ম্যানেজার বলছেন যে না, আপনি 1,000 টাকা আগে জমা করুন, তা না হলে আপনার অ্যাকাউন্ট খোলা যাবে। এইরকম ক্ষেত্রে অনন্তকাল ধরে দুজনা ওয়েট করবেন, কেউই কোনো কাজে এগোতে পারবে না। এই ক্ষেত্রে এইরকম ব্যাপারকে বলা হয় ডেডলক। ঠিক আছে, তো ডেডলকের জন্য চারটি শর্ত আছে। সেই চারটে শর্ত যদি সবকটাই হয় একসঙ্গে, তাহলেই একমাত্র ডেডলক হয়। তো প্রথম শর্তটার নাম কি, মিউচুয়াল এক্সক্লুশন, তারপর হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিএমশন এবং সার্কুলার ওয়েট। এই চারটে কন্ডিশনই যদি ফুলফিল হয়, একমাত্র তখনই ডেডলকটা হয়। ঠিক আছে, তো দেখো প্রথম ব্যাপারটা মিউচুয়াল এক্সক্লুশনটা কি। মিউচুয়াল এক্সক্লুশন মানে হচ্ছে যে একটা রিসোর্সকে একটা সময় একই সময়ে একাধিক প্রসেস ব্যবহার করতে পারবে। এখানে দেখো আমি একটা ট্রায়াল রুম দেখাচ্ছি। ট্রায়াল রুমে অলরেডি একজন আছে, চেঞ্জ করছে, তো আরেকটি ছেলে ওয়েট করছে, সে কিন্তু ট্রায়াল রুমটা পাবে না। এইরকম যখন থাকে রিসোর্সগুলো, তখন সেটাকে বলা হয় মিউচুয়াল এক্সক্লুশন। যেমন ভাবতে পারো, ধরো একটা প্রিন্টার আছে, তো প্রিন্টারের ক্ষেত্রে একসঙ্গে কিন্তু দুটো প্রসেস প্রিন্টারটাকে অ্যাক্সেস করতে পারবে, এটাকে বলা হয় মিউচুয়াল এক্সক্লুশন। তারপর ধরো হোল্ড অ্যান্ড ওয়েট। হোল্ড অ্যান্ড ওয়েটের ক্ষেত্রে কি হয়, একটা প্রসেস একই সঙ্গে কিছু রিসোর্স ধরে রাখে, আবার কিছু রিসোর্সের জন্য অপেক্ষা করে। কিরকম, ধরো মুখোমুখি দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, প্রত্যেকেই কিন্তু একটা করে রাস্তা অকুপাই করে আছে, এবং চাইছে, অপর গাড়িটাকে চাইছে যে ও রাস্তাটা ছেড়ে দিক, আমি যাব। এবার যে জায়গায় সিঙ্গেল ওয়ে, কিন্তু ওয়ান ওয়ে, এবার মুখোমুখি দাঁড়িয়ে আছে, কেউই নিজের জায়গাটা ছাড়ছে না, ফলে কোনো গাড়িটাই এগোতে পারছে না। এটাকে বলে হোল্ড অ্যান্ড ওয়েট। নেক্সট হচ্ছে নো প্রিএমশন। নো প্রিএমশন মানে একটি প্রসেস যে রিসোর্সগুলো ধরে রেখেছে, সেগুলো অন্য প্রসেস জোর করে নিতে পারবে না। মানে এখানে দেখো একজন ব্যক্তি প্রিন্টার ব্যবহার করছেন, আর একজন ব্যক্তি স্ক্যানার ব্যবহার করছেন। এবার যে ব্যক্তি প্রিন্টার ব্যবহার করছেন, উনি কিন্তু স্ক্যানারের জন্য রিকোয়েস্ট করতে পারেন, কিন্তু জোর করে নিতে পারছেন না, প্রিএমশনের ব্যাপার নেই। তো সে তখন কি হবে, সেটা ডেডলক তখনই হবে যদি এরকম সিচুয়েশন হয়। ঠিক আছে, আর কি হয়, সার্কুলার ওয়েট হয়। সার্কুলার ওয়েট ব্যাপারটা কি, ধরো তিনজন ব্যক্তি তিনটে জিনিস ব্যবহার করবেন, একজনা প্রিন্টার, একজনা ফাইল সিস্টেম, একজনা স্ক্যানার। খেয়াল করো, প্রথম জন প্রিন্টার ব্যবহার করছেন, ফাইল সিস্টেমের রিকোয়েস্ট করেছেন। দ্বিতীয় জন ফাইল সিস্টেম ব্যবহার করছেন, স্ক্যানারের রিকোয়েস্ট করেছেন। তৃতীয় জন স্ক্যানার ব্যবহার করছেন, তিনি আবার প্রিন্টারের রিকোয়েস্ট করেছেন। তার মানে এটা একটা সাইক্লিক প্রসেস হয়ে গেছে। এইরকম প্রসেস হলে সেটাকে বলে কি, সার্কুলার ওয়েট। ঠিক আছে, মানে হলো যে একাধিক প্রসেস চক্রাকার শৃঙ্খল ধরে একটা অন্যটার জন্য ওয়েট করতে থাকে, এই প্রসেসটাকে বলে সার্কুলার ওয়েট। তো এই চারটে কন্ডিশনই যদি থাকে, একমাত্র তখনই কি হয়, ডেডলক সিচুয়েশনটা তৈরি হয়। এই হলো তোমাদের ডেডলক ব্যাপারটা কি সেটা। এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ডেডলক হ্যান্ডলিং, মানে আমরা ডেডলকটা কিভাবে অ্যাভয়েড করি। তো ডেডলক অ্যাভয়েড করার জন্য অনেকগুলো টেকনিক আছে। তার মধ্যে প্রথম টেকনিকটা হচ্ছে ডেডলক প্রিভেনশন। কিভাবে ডেডলক প্রিভেন্ট করা যায়, উত্তর হচ্ছে যে যে চারটে কন্ডিশন আছে,
এই যে মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিএমশন, তারপর সার্কুলার ওয়েট, যে কোনো একটা কন্ডিশনকে যদি আমরা ভেঙে দিতে পারি তাহলে ডেডলক হবে না। কিভাবে ভাঙবো দেখা যাক। ধরো মিউচুয়াল এক্সক্লুশনের ক্ষেত্রে কি হয়, রিসোর্স শেয়ারিং এর অপশন করে দেওয়া যেতে পারে, মানে একটা রিসোর্স যদি একাধিক লোক ব্যবহার করতে পারে তাহলে হবে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা সম্ভব না। যেমন প্রিন্টারের ক্ষেত্রে একসঙ্গে দুটো প্রসেস কিন্তু প্রিন্টার অ্যাক্সেস করতে পারে, অন্য গুলোর ক্ষেত্রে সম্ভব। মানে এই ট্রায়াল রুমটা যদি দুজন একসঙ্গে ব্যবহার করে, একটা মাঝে কম্পার্টমেন্ট ব্যবহার করে দেওয়া হয়, তাহলে দুজনেই একসঙ্গে ব্যবহার করতে পারবে। সেক্ষেত্রে আমরা মিউচুয়াল এক্সক্লুশনটাকে অ্যাভয়েড করতে পারি। কিংবা ধরো হোল্ড অ্যান্ড ওয়েটের ক্ষেত্রে আমরা যদি কি করি, প্রত্যেকটা প্রসেসকে যদি একটা করেই মানে রিসোর্স দেওয়া হয়, তাহলে হোল্ড অ্যান্ড ওয়েটের ব্যাপারটা থাকবে না। মানে ওয়েট কখন হবে, যখন ও ওটাকে ছাড়বে তখন ও আরেকটা প্রসেস পাবে, তাহলে হোল্ড অ্যান্ড ওয়েটের ব্যাপারটা থাকছে। আচ্ছা, নো প্রিএমশনের ব্যাপারটা হচ্ছে, একটা প্রসেস যখন ধরে আছে তখন অন্য রিসোর্সের প্রয়োজন পড়ছে তার, তখন কি হবে, জোর করে প্রসেসটা যদি দিয়ে দেয় তাহলে, মানে প্রিএমশন যদি করে দিই তাহলে এটা ভেঙে যাবে। কিরকম হবে, ধরো একজনের কাছে একটা খাবারের বাউল আছে, এই ব্যক্তির কাছে আছে, এই মহিলার কাছে একটা চামচ আছে। এবার এই মহিলা একটা প্লেটের জন্য রিকোয়েস্ট করেছে। এই অবস্থাতে আমরা যদি এরকম করে দিই যে চামচটা মহিলার কাছ থেকে নিয়ে ওই লোকটাকে দিয়ে দিলাম, তাহলে কি হলো, এই লোকটার কাজটাও হবে কারণ তার কাছে বাউল আছে এবং সে চামচটাও পেয়ে গেল, আর মহিলাকে দিয়ে দিলাম ওই প্লেটটা, তাহলে ওই মহিলা পেয়ে গেল প্লেটটা বলে তার কাছে তার রিসোর্সটাও অ্যাভেলেবেল হয়ে গেল এবং সে নিজের কাজটা করতে পারবে। এটাকে প্রিএমশন দেওয়ার ফলে, মানে আমরা জোর করে দিয়ে দেওয়ার ফলে কি হলো, দুটো কাজই করা গেল। আচ্ছা, সার্কুলার ওয়েটে কি হয়, একটা প্রসেস পরের প্রসেসের জন্য ওয়েট করে রিসোর্সের জন্য, আবার তার পরের জন্য আরেকটা রিসোর্সের জন্য ওয়েট করে, এটা চলতেই থাকে চক্রাকার পদ্ধতিতে। এবার এখানে কি করা হয়, বিভিন্ন রিসোর্স গুলোকে একটা নাম্বার দিয়ে ক্রমে সাজানো অর্ডারে, এবং কখনোই এমন হয় না যে বেশি মানে রিসোর্সের আগে কম রিসোর্স ব্যবহার করা যায়, এরকম হয় না। এইবার এখানে দেখো P1, P2, P3 তিনটে প্রসেস আছে, প্রত্যেকে একটা করে রিসোর্সকে হোল্ড করে আছে আর আরেকটা করে রিসোর্সকে রিকোয়েস্ট করছে। এইবার এই যে R3 এর মানটা কিন্তু R1 এর থেকে বড়, তাহলে P3 যদি R1 কে রিকোয়েস্ট করতে চায় তাহলে অবশ্যই কি করতে হবে, তাকে R3 কে রিলিজ করতে হবে, অথবা P2 কেও তাই, R3 এর রিকোয়েস্ট করতে গেলে R2 টাকে রিলিজ করতে হবে। প্রত্যেকের ক্ষেত্রেই যদি ও বড় কোনো মানে রিসোর্স নিতে চায় বেশি অর্ডারের, তাহলে তাকে পূর্বের অর্ডারের রিসোর্সটাকে রিলিজ করতে হবে। এইটা যদি আমরা করতে পারি তাহলে সার্কুলার ওয়েট কখনোই হবে না। নির্দিষ্ট অর্ডারে রিসোর্সগুলোকে সাজিয়ে নেব এবং পরপর অর্ডার অনুযায়ী আমরা অ্যালোকেট করব বিভিন্ন প্রসেসকে। তো এটা হলো সার্কুলার ওয়েট হয়ে গেল। এছাড়া ডেডলক অ্যাভয়েড করার আরো কিছু রাস্তা আছে, যেমন ডেডলক অ্যাভয়েডেন্স একটা আছে, ব্যাংকার্স অ্যালগরিদম ব্যবহার করে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ দিয়ে, মানে এমন ভাবে অপারেটিং সিস্টেমটা ডিজাইন করা হয় যেখানে ডেডলক হবেই না। ঠিক আছে, এটা একটা করা যায়। আর একটা আছে রিকভারি, ডেডলক হলে পরে রিস্টোর করা যায়, রোল ব্যাক করা যায়, মানে আগের অবস্থায় ফিরে যাওয়া যায়, যাতে ডেডলকের আগে যে অবস্থায় ছিল অপারেটিং সিস্টেমটা সেই অবস্থায় ফিরে যায়। তাতে কি হয়, তাতে ডেডলক হলেও আবার আগের অবস্থায় ফিরে গিয়ে পুনরায় মানে ফিরে আসে জায়গাটা। আর কি আছে, আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে এত কোড না লিখে ডেডলক ইগনোর করা যায়। ডেডলক ইগনোর করলে কি হবে, যেহেতু ডেডলক খুবই কম হয়, কালে ভদ্রে একদিন হলো, তখন আমরা কি করতে পারি, যখন ডেডলক হলো তখন রিবুট করে দিলাম, রিস্টার্ট করে দিলাম। তো এইভাবে ডেডলকটা, মানে এটাও একটা পদ্ধতি, উইন্ডোজে অনেক সময় এটা ব্যবহার করা হয়। তো এটাতে কি হয়, অপারেটিং সিস্টেমটা হালকা হয়, সহজে কাজ হয়, এর জন্য আলাদা কোড লিখতে হয়। ঠিক আছে, এটা একটা পদ্ধতি, যদিও খুব ভালো পদ্ধতি নয়, কারণ সিকিউরড কাজ হচ্ছে যেখানে, সেখানে দুম করে মাঝখান থেকে উড়ে গেলে অসুবিধা হবে, তো সেটাও মাথায় রাখতে হয়। এই হচ্ছে আমাদের ডেডলকের টোটাল মানে আটকানোর যে হ্যান্ডলিং যে পদ্ধতি সেই কটা। ঠিক আছে, তো তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। দেখতেই পাচ্ছ পরের চ্যাপ্টার মেমোরি ম্যানেজমেন্ট,
পরবর্তী ক্লাসে মেমোরি ম্যানেজমেন্ট শুরু করব। থ্যাংক ইউ সকলকে। আর লাইক করবে, শেয়ার করবে, প্রশ্ন থাকলে কমেন্ট করবে। আজকে এইটুকুই রাখছি।